الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. لا إله إلا الله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، إلا الله، لا إله إلا الله। এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রওশনীতে, এই কালেমার রওশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে রব্বুল ইজ্জত দয়া করে মায়া করে কবুল করে প্রতি জুমার ন্যায় আজকেও আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল ইজ্জতের দরবারে শুকর আদায়ার্থে অন্তরস্থল থেকে জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, এরপরে তার সবচেয়ে প্রিয় জায়গা মসজিদের ভিতরে আসার তৌফিক দান করেছেন। এটা অনেক বড় নিয়ামত, ঠিক কিনা? এর থেকে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু হতে পারে না। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মধ্যে একটা জায়গা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, সেই জায়গাটার নাম হলো মসজিদ। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা জায়গা, সেটার নাম হলো বাজার। قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মাঝে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের জায়গার নাম হলো মসজিদ। বলেন সুবহানাল্লাহ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। এই জন্য আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য বেশি বেশি মসজিদে আসার প্রয়োজন আছে না নাই? যত বেশি যে মসজিদের সাথে সম্পর্ক রাখবে, তত সে বেশি আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো নেতার সাথে যদি বেশি আসা যাওয়া হয়, সব মানুষ বলে যে অমুক নেতার সাথে আর ভালো সম্পর্ক, ঠিক কিনা? বলে যে অমুক নেতার সাথে তার ভালো সম্পর্ক। কোনো নেতার কার্যালয়ে বেশি আসা যাওয়া করলে তো মানুষ মনে করতে থাকে যে ওই নেতার কার্যালয়ে যেহেতু বেশি আসে, বোঝা গেল ওই নেতায় তারে চেনে, নেতায় তারে ভালোবাসে, নেতার একটা কথা বললে সে রাখবে। সুতরাং দুনিয়ার নিজাম যদি এইটা হয়, আমার আল্লাহর ঘর হলো মসজিদ, এই মসজিদের সাথে যারা সম্পর্ক রাখবে, বেশি বেশি যারা এই মসজিদের ভিতরে আসবে, তারাও আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এই মাধ্যম হলো মসজিদ। আল্লাহর রাসূল বলেন, মসজিদে প্রবেশ করার যখন বান্দা প্রবেশ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় শুধু সওয়াবই দিতে থাকেন। মসজিদের ভিতরে ঢুকলি অটোমেটিক সওয়াব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি সে কোনো জিকির আজকারও না করে, মসজিদে শুধু বসে রয়েছে, তারপরও কি লেখা হয়? সওয়াব লেখা হয়। কেন? বলে এটা কার ঘর? আল্লাহ। যদি নেতার ঘরের ভিতরে দরবারে কেউ যায়, মোরগ পোলাও রোস্ট বিরিয়ানি না খাইলেও এক কাপ চা একটা পান খাওয়া যায় কি যায় না? কথা কয় না। নাকি পান খাওয়ার হিসাব আছে, বা হিসাব করে খাইয়েন পান, এরকম বলে? চা হিসাব করে খাইয়েন বলে? বলে যে যত মনে চায় খাও, নেতার দরবার এটা, এখানে চা পান অল টাইম থাকবে। এইটা যদি দুনিয়ার মানুষের কালচার হয়, তো যেই রব্বুল ইজ্জত আসমান জমিনের মালিক, তার একটা ঘর মসজিদ, এই মসজিদে কেউ এসে বসে থাকবে, তার আমল নামায় নেকি হবে না, এটা হতে পারে কোনোদিন? আমার মাওলা অনেক বড় নিয়ামত আমাদের জন্য দিয়ে রাখছে। মন ভালো লাগে না, মসজিদে আসেন। শরীর ভালো লাগে না, মসজিদে আসেন। এইটাই তো শান্তির জায়গা। পৃথিবীতে আর কোনো শান্তির জায়গা নেই। মসজিদের মতো শান্তির জায়গা পৃথিবীতে আর কোথাও নাই। এই জন্য বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত অর্জন করার জন্য এই জায়গা হলো এইটা। মদিনার নবী বলেন, যখন কোনো বান্দা নামাজের ভিতরে দাঁড়ায়, আল্লাহ তাআলার কুদরতি নজর ওই বান্দার দিকে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে ডাক দেয়, আমার আল্লাহ কয়, ও বান্দা তুই আমারে সবচেয়ে বড় বলছো, আমি আল্লাহ তোর গুনাহগুলোকে মাফ করে দিলাম।
কারণ আল্লাহ আমাদের বানাইছে তার বরত্ব ঘোষণা করার জন্য, আমরা যেন তার ইবাদত করি। সুতরাং কেউ যদি আল্লাহ তাআলাকে বড় মনে করে, আল্লাহ তাআলাকে শ্রেষ্ঠ মনে করে, আল্লাহ তাআলাকে নিজের মাবুদ মনে করে, আল্লাহ তার উপর এত খুশি হয়, বলে সে যদি কোনো আমল না করিয়াও আমি আল্লাহকে বড় মনে করিয়া, আমি আল্লাহকে এক মনে করিয়া, আমার নবী মুহাম্মদকে মানিয়া কবরে যাই, আমি আল্লাহ তাকে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করাবই করাবো। বলেন সুবহানাল্লাহ। ইমানদারদের জন্য এটা বড় অফার। ইমান নিয়ে কবরে গেলে সে জান্নাতে যাবেই, কোনো ধরনের সন্দেহ নাই। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যেই বান্দা ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে অবশ্যই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, ছোট্ট যেই জিকির লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অবশ্যই আছে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার নবী বলেন সবচেয়ে উত্তম জিকিরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের ভিতরে আসছে আল্লাহর রাসূল বলেন আফজালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে উত্তম জিকিরের নাম হলো কোরআন তেলাওয়াত। এখন কেউ বলবে হুজুর আল্লাহর রাসূল তো বলছে উত্তম জিকির কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত তো আমি পারি না। আল্লাহর রাসূল আরো একটা ছোট্ট অপশন রাখছেন, যারা কোরআন পারো না বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো আর সাথে সাথে কোরআন শেখার চেষ্টা করো, তাইলেও আল্লাহ তোমার আমল নামায় সবচেয়ে উত্তম জিকিরের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে বারে বারে বলতেছি, সওয়াব হইতেছে না গুনাহ হয়? সওয়াব হইতেছে। সারাদিন তো আমরা দুনিয়ার কাজেই ব্যস্ত থাকি, আল্লাহর ঘরে যখনই আসবো এটা আমলের পরিবেশ। কিসের পরিবেশ? আমলের। আমল করার জন্য পরিবেশের প্রয়োজন আছে না নাই? গান বাজনার পরিবেশে বৈশা আল্লাহরে ডাকা যায়? ডাকা যায় না। ডাকার তো পরিবেশ না সেটা। আল্লাহকে ডাকতে হলে মন দিয়ে ডাকতে হবে, মহাব্বত নিয়ে ডাকতে হবে। তেমন এক পরিবেশের মধ্যে আপনি আছেন যেখানে গান চলতেছে, মহিলারা উল্টাপাল্টা হাঁটতেছে, সে জায়গায় বসে যতই আপনি আল্লাহকে স্মরণ করতে চান দিল থেকে, আসবে না, কারণ মনটা এদিক সেদিক ঘুরে যায়। এই জন্যই তো আল্লাহওয়ালা বুজুর্গরা বলেন দুই বেলা অল টাইম জিকির করা চাই, একটা ফজরের পরে আর একটা মাগরিবের পরে, কারণ এই দুইটা সময় সবচেয়ে নিরিবিলি থাকে। সারাদিন মানুষ কাজকর্ম করিয়া আসিয়া মাগরিবের পর বাসায় অবস্থান করে, কেউ আর বাইরে যেতে ঘুরে না, বেশি পেরেশানি করে না। মাগরিবের পর থেকে আবার শুরু হয়। আল্লাহর রাসূল কয় এই সময় তোমরা একটু জিকির করো। কোরআনের ভিতরে এই আয়াত আছে, তোমরা সকাল সন্ধ্যা কি করবা? আল্লাহর জিকির করবা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা আল্লাহর জিকির দাঁড়াইয়া, বসিয়া, শুইয়া সর্বহালতে করে তারাই হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, ঠিক কিনা? তো দাঁড়াইয়া, বসে, শুইয়া জিকির করার কি মাধ্যম? আল্লাহর রাসূল বলেন দাঁড়াইয়া জিকির করার মাধ্যম যদি কেউ সুন্নত মনে করে ডান পাশ দিয়ে নিচের দিকে তাকাইয়া হাঁটে, এইটাই জিকির। কথা কয় না? এইটাই জিকির, যে রাসূলের সুন্নত মানতেছে। আল্লাহর রাসূলের সুন্নত কি? রাস্তার ডানে হাঁটা, নিচের দিকে তাকাইয়া হাঁটা। এই যে রাসূলের সুন্নতটা মানছে, এই জিকিরের সওয়াব তার আমলনামায় হইতেছে। এটার দলিল আরেকটা নেন। আল্লাহর রাসূল বলেন যদি কেউ দোয়া পড়িয়া ঘুমায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সারাটা রাত তার আমলনামায় সওয়াব লেখা হইতে থাকে। কারণটা কি? কারণটা মুহাদ্দিসিনে কেরাম লেখছেন যে এখানে এই দোয়াটা কার দোয়া? রাসূলের শিখানো দোয়া, সুন্নত। তো সুন্নত মানিয়া ঘুমাইছো, সারা রাত তোমার আমলনামায় সওয়াব।
তুমি সুন্নাত মানিয়া রাস্তার ডান দিক থেকে নিচের দিকে তাকাইয়া হাসছো, কোনো জিকির করার প্রয়োজন নাই। যদি মনে না চায় আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কওয়ার দরকার নাই, তোমার আমল নামায় অটোমেটিক সব হইতেই আছে। আল্লাহু আকবার। টয়লেটে ঢুকলে কি জিকির আজকার করা যায় নাকি? টয়লেটে ঢুকিয়া জিকির আজকার করার সুযোগ আছে? কারণ নাপাক জায়গা ওইটা। কিন্তু রাসূল বলেন, যদি কেউ টয়লেটে ঢোকার সময় দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, যতক্ষণ পর্যন্ত বান্দা টয়লেটের ভিতরে থাকবে কোনো ধরনের জিকির আজকারের প্রয়োজন নাই, যতক্ষণ ওইটার ভিতরে থাকবে তার আমল নামায় জিকিরের সওয়াব আল্লাহ দিয়া দিবে। কথা বুঝাইতে পারছি? এই হলো আমাদের আমলের মাধ্যম। আমল করার জন্য সারাদিন তসবিহ নিয়ে বসে থাকার প্রয়োজন নাই। আমল করার জন্য সারাদিন মসজিদের মধ্যে এসে শুয়ে থাকার প্রয়োজন নাই রে মুমিন। আমল করার জন্য রাসূলের তরিকা অনুসরণ করো, ব্যবসা করার মাধ্যমেও সব তোমার কপালে এসে জুটবে। আর সারাদিন তুমি 2 নম্বরে বাটপারি করো, মানুষের সাথে ধোঁকাবাজি করো, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো, তোমার কপালে নামাজের দাগ, তসবিহ পড়তে পড়তে হাতের প্রত্যেকটা করের ভিতরে তোমার তসবির দাগ। খোদার কসম, এই কপালের দাগ তোমাকে জান্নাত নিতে পারবে না, হাতের এই ঘা তোমাকে জান্নাতে নিতে পারবে না। মানুষের যে সম্পদ তুমি অন্যায়ভাবে ভোগ করেছো, মানুষের প্রতি যেই জুলুম করেছো, এই জুলুম তোমাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়েরা বাবারা, আল্লাহকে বুঝতে হবে, আল্লাহর দিন বুঝতে হবে। আল্লাহর দিন বোঝা ছাড়া আমল করার সুযোগ নাই। ইসলামটাকে বুঝো, ইসলাম কি বলে, ইসলাম কি চায়। ইসলাম তো চায় তোমার প্রত্যেকটা কাজ হবে রাসূলের তরিকায়। আল্লাহ তো বলেন নাই বান্দা আমি বলছি ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়ো। এই আয়াতের ব্যাখ্যা তো এমন হওয়া উচিত, নামাজ যেহেতু আল্লাহ আদেশ দিয়েছে সব সময় পড়তে হবে, ঠিক কিনা? যদি হাদিস না থাকে এই আয়াতে কি বলবেন আপনি? আল্লাহ বলছে ওয়া আকিমুস সালাহ, সব সময় নামাজ পড়ো। এখন কি করবেন? মদিনার নবী কয় ও উম্মত, না না, সব সময় তোমার নামাজের প্রয়োজন নাই। ফজর পড়িয়া তুমি দোয়া পড়িয়া বের হয়ে যাও। ফজর পড়ছো, রিজিক তালাশ করো। জোহরের আজান হইতে দেরি, রিজিকটারে বন্ধ রাখো, আল্লাহর হাজিরা দাও। ওই যে মাঝখানে গ্যাপ আছে, সব সময় তোমার নামাজের সব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবি। ফজর পড়িয়া জোহর পর্যন্ত আর কিছুর প্রয়োজন নাই, জিকির করা লাগবে না, তসবিহ নেওয়া লাগবে না। হাইলেরি করেন, রিস্কা চালান, যা মনে চায় তাই করেন। আল্লাহর রাসূল কয় ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত পুরাটা সময় তার আমল নামায় নামাজ পড়লে, জিকির করলে, কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব হইতো, সেই সবই তার আমল নামায় আল্লাহ দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবার বান্দা জোহর পড়া শেষ, জোহরের পর আবার কাজের ভিতরে নিয়ে যাও, কাজ করো কাজ করো, আবার আসরের আজান, আল্লাহু আকবারে ডাক শুনতে দেরি বান্দা, 1 সেকেন্ড দেরি করবি না। আল্লাহর একটু বুঝাবি, আল্লাহ তোমার ডাক শুনতে দেরি করি নাই, ডাক শুনছি মাওলা, তোমার দরবারে হাজিরা দিতে 1 সেকেন্ড দেরি করিনি গো আল্লাহ। ও দয়ার মালিক, এই নামাজের উসিলায় আমার মাঝখানে যেই গ্যাপ গেছে, দুনিয়ার কামাই রোজগারের পিছনে সময় গেছে, দয়া করে মায়া করে আপনি এটাকে সবে পরিণত করে দেন। আমার মাওলা রাসূলের মাধ্যমে জানায়, যে ব্যক্তি জোহর করার পরে আসরটাও পড়ে, তার ভিতরের গ্যাপ সময়টার ভিতরে আল্লাহ সওয়াব দিয়া দেয়। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। যেই বান্দা আসর পড়ার পর মাগরিব পড়ে, ওই বান্দার মাঝখানের গ্যাপ সময়ের ভিতরে আল্লাহ সওয়াব দিয়ে দেয়।
আবার যেই বান্দা মাগরিবের নামাজ পড়ার পরে এশার নামাজটা পড়ে, মাগরিব থেকে এশা পর্যন্ত বান্দা যদি কোনো দোয়া জিকির আজকার নাও করে, ওই এশা পড়ার কারণে আল্লাহ তাআলা তার ভিতরে আমলের ভিতরে ওই গ্যাপ সময়ের ভিতরে সওয়াব দিয়া দেয়। মদিনার নবী কয়, ও দুনিয়ার উম্মত, যেই বান্দা এশার নামাজ পড়িয়া আল্লাহ তাআলার মোহাব্বত নিয়া রাসূলের আদর্শ মানিয়া ডান কাতে শুইবে, দোয়া পড়িয়া শুইবে, ওই বান্দা ফজরের পর্যন্ত ঘুমাইবে, কিন্তু ফেরেশতারা তার আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব লিখতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা ঘুমাইবে আর ফেরেশতা দুইজন নিয়োজিত, তারা সব সময় লিখতেছে বান্দা আল্লাহর জিকির করতেছে। আর যদি কারো বেশি পেরেশানি থাকে, অনেক আল্লাহর বান্দারা আছে সন্তান অসুস্থ, রিজিকে বরকত পায় না, নামাজ পড়ে ঠিক মতো সব ঠিক আছে, কিন্তু রিজিকে বরকত নাই, অসুস্থতা লেগেই আছে। এই বান্দার জন্য আল্লাহ সুসংবাদ রাখছে, ও বান্দারা শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ একটা স্পেশাল অফার রাখলাম, তাহাজ্জুদের নামাজ। যার বেশি প্রয়োজন তাহাজ্জুদের সময় আমি আল্লাহ প্রথম আসমানে আসবো, আমার কাছে আসিয়া বলিও কি লাগবে। 5 ওয়াক্ত করছো, তারপরে তোমার রিজিকের অভাব দূর হয় না। 5 ওয়াক্ত করছো, সন্তান অসুস্থ তারপরেও থাকে। 5 ওয়াক্ত নামাজ পড়ছো, মেয়ের বিবাহ হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ছো, সন্তান মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। ও বান্দা শোনো, আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল একটা অফার রাখলাম। 3:30টার সময়, 3টার সময় উঠিয়া কেউ দেখবে না, কেউ দেখবে না, কারো দেখানোর প্রয়োজন নাই। তুমি টেনশনে পড়বা কেউ দেখে ফেললো কিনা। আমি আল্লাহর কাছে দোয়া করি, আমার মেয়ের বিবাহ হয় না, কেউ জানে না, মানুষ আবার জেনে ফেলবে। আমার বিবি অসুস্থ, কেউ জানে না, মানুষের কাছে বললে আমি লজ্জা পাইব। ওই সময় কেউ দেখবে না রে বান্দা, গোপনে গোপনে আসি আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর সব পেরেশানি দূর করে দিব।